ক্লাস 12-এর তোমাদের সেমিস্টার 3 এক্সামে আমরা আগের দিনে তোমাদের যে ধারকত্ব বলে চ্যাপ্টারটা আছে, ধারক ও ধারকত্ব চ্যাপ্টারের ওয়ান শট দিয়েছিলাম। সো যারা যারা দেখোনি তারা এখনো দেখে নিও, এটা হচ্ছে তার থাম্বনেলটা। আজকে আমরা এই ধারকত্ব এবং তড়িৎ বিভবে 60-60 সলিউশন করতে যাচ্ছি, ঠিক আছে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা 60-60 সলিউশন দিয়েছিলাম, সেখানে কিছু পার্ট বাকি ছিল, আজকে সেগুলো আমরা সলিউশন করব। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 60-60 ডায়ামার্টিংয়ে যেসব কোশ্চেনগুলো থাকে। আর যারা এখনো এসজেএইচ লার্নিং হাব আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, এই চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। আমাদের প্রথম কোশ্চেন যেটা, এটা একটা থিওরির ওপর বেস করে আছে যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে ছেদ করে, অল টাইম 90 ডিগ্রিতে থাকে, মানে লম্বভাবে সবসময় এটা ছেদ করবে। অপশন এ এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য, অসীম মানে বহু দূরে আছে, বহু দূরে যদি থাকে বিন্দু আধান, তাহলে তার জন্য সমবিভব তল সবসময় সমতল হয়ে যায়। নেক্সট, সমবিভব তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এটা ধরো এটা হচ্ছে আমাদের একটা ধরো আধানের ওপর এই বিন্দুটাই সমবিভব তল আছে। তো এই আধান থেকে যে তড়িৎ আমাদের যে ক্ষেত্রটা, তড়িৎ ক্ষেত্র যে বলরেখা বলো বা তড়িৎ ক্ষেত্রটাই বলো, সেটা যেটা বেরোবে সেটা এই ডাইরেকশনে থাকবে। তো এটা এই যে তল, এই তলের সাথে 90 ডিগ্রি কোণ আছে, সেজন্য এটা লম্বভাবে হবে। 172 নাম্বার কোশ্চেন, একটি বিচ্ছিন্ন তড়িৎ আধানের জন্য, আমরা যেখানে ওয়ান শট বলেছিলাম, বিচ্ছিন্ন তড়িৎ আধান মানে চারিদিকে একটা ফুটবল, ঠিক ফুটবলটা চারিদিকে তুমি কাঁটা লাগিয়ে দাও, ফুটবলটা চারিদিকে কাঁটা লাগিয়ে দাও, তাহলে দেখতে কেমন হয়? ফুটবলটা গোলাকার না, ওই যে কাঁটা যেগুলো লাগিয়েছো আর সমান দূরত্বের, মানে কাঁটাগুলো লেন্থ সমান হবে যদি তুমি লাগিয়ে দাও, দেখো যেই সিস্টেমটা তুমি পাচ্ছ, যেই গোলকটা তুমি তখন পাবে, সেটাই আসলে সমবিভব তল। তাহলে ফুটবলের জন্য আমরা গোলাকার পাই। নেক্সট, সমবিভব তলের উপর আর ব্যবধানে অবস্থিত, শোনো, সমবিভব তলে যখন এটা হচ্ছে ধরো একটা সমবিভব তল, এই বিন্দুতে যেই বিভব VA আর এই বিন্দুতে যেই বিভব VB, এরা দুটোই সমান। সমবিভব তলের যে কোনো বিন্দুর ওপরে বিভব অল টাইম কিন্তু সমানই থাকে। এবার W সমান হয় Q ইন্টু V, এই ভিটা হয় বিভব পার্থক্য। এবার এখানে কোনো বিভবের পার্থক্য থাকে না, সেই জন্য সমবিভব তলের এক বিন্দু থেকে আর এক বিন্দুতে, এই বিন্দুতে একটা কিউ মানের আধান আছে, একে ঘুরিয়ে আমি যে কোনো একটা বিন্দুতে যদি রাখতে চাই, তাহলে আমাকে কৃতকার্য করতে হয় না, কৃতকার্য হয় 0। অপশন বি কারেক্ট অ্যান্সার। 174 নম্বর কোশ্চেন দেখো, একটি সমবিভব তলের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, আর এর মান বলেছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তলটির বিভবের মান ভি এর মান সেটা আমাকে বলেছে 60 ভোল্ট, এবং এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান জানতে চেয়েছে। সো ই সমান আমাদের যেটা হয় সেটা হচ্ছে ভি বাই আর। এবার ভি এর মান হচ্ছে আমাদের 60 আর আর এর মান হচ্ছে 10, কিন্তু দেখো একটা আছে এসআই, একটা আছে সিজিএসএ। আমি কি করব, দুটোকেই আমি এসআই কনভার্ট করব, সেজন্য এটা মিটারে করে নিলাম। এই 10 টু দি পাওয়ার -2টা যদি ওপরে যায় তাহলে এটা 100 হবে, আর নিচেই 10। এবার এটা কাটাকুটি করলে কত আসছে, 600 ভোল্ট পার মিটার। এটা আমাদের অ্যান্সার, 600 ভোল্ট পার মিটার, অপশন সিতে আছে। নেক্সট কোশ্চেন, 175 দাগের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। আর ব্যাসার্ধের একটি ফাঁকা আহিত ধাতব গোলকের উপরিপৃষ্ঠ, এটা হচ্ছে একটা ধাতব গোলক, উপরিপৃষ্ঠ মানে এই জায়গায় যদি বিভব ভি হয়, এর ভেতরে যে কোনো জায়গাতে বিভব কিন্তু ভি হবে, ভি কনস্ট্যান্ট থাকবে, আমরা ওয়ান শটে বলেছিলাম। তাহলে ওর গোলকের কেন্দ্রে বিভব কত, ভি, আর গোলকের ভেতরে যদি আমাকে আধান জানতে, ইলেকট্রিক ফিল্ড জানতে চাই, 0। নেক্সট, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলককে 10 ভোল্ট, ফাঁপা কিন্তু গোলকটা, এটা মাথায় রেখো, ফাঁপা ধাতব গোলককে 10 ভোল্ট বিভব দেওয়া হয়েছে, মানে ভি এর মান হচ্ছে আমাদের 10 ভোল্ট। এর কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত, সেম একই থাকবে, 10 ভোল্টই থাকবে, কারণ পৃষ্ঠে যা বিভব ভেতরে তাই বিভব, কোনো বিভবের চেঞ্জ হবে না, ঠিক আছে। নেক্সট, ধারকত্বের মাত্রা দেখো, কিউ সমান কি হয়, সি ইন্টু ভি হয়, ধারকত্ব কোনটা, সি, তো সি সমান কি লিখবো, কিউ ইন্টু ভি, ওকে, এটা লিখবো। এবার দেখো ডাব্লু সমান কি হয়, ডাব্লু সমান হয় কিউ ভি, ওকে। এখান থেকে যদি ভি এর মাত্রায় বের করতে চাই, তো ভি সমান আমাদের লিখতে পারি ডাব্লু বাই কিউ,
ঠিক আছে, এটা লিখতে পারি। তো কিউ, আর এখানে ভি এর জায়গায় কি বসাবো, ডাব্লু, তাহলে ওপরে একটা চলে গেল কিউ। তো কিউর মাত্রা কি হয়, আই টি, সো আই স্কোয়ার আর টি স্কোয়ার। এবার ডাব্লুটাকে আমি ভাঙতে পারি বল ইন্টু সরণে। তো বলের মাত্রা হয় এম এল টি মাইনাস টু, আর সরণের মাত্রা এল, তো এটা শুধু হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এই এমটাকে ওপরে পাঠাও, ইনভার্স আকারে যাবে। এলটাকে ওপরে পাঠা, সেটাও মাইনাস টু আকারে যাবে। টি টু দি পাওয়ার মাইনাস টু যদি ওপরে যায় তাহলে পজিটিভ আকারে যাবে। সো পজিটিভ আকারে ওপরে গেলে টি টু দি পাওয়ার ফোর হলো, আর আয়ের ওপরে স্কোয়ার তো আছেই। সো এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার ফোর আই স্কোয়ার। অপশন কোথায় আছে, এম মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস ফোর টি স্কোয়ার। সো অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এটার। 178 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, এসআই পদ্ধতিতে আর ব্যাসার্ধের একটি বিচ্ছিন্ন গোলক। দেখো সি সমান আমরা আগের দিন ওয়ান শটে দেখেছিলাম, এটা হয় 4 পাই এপসাইলন নট এসআই এর জন্য, আর সিজিএস এর জন্য হয় সি সমান আর, এটা হয় সিজিএস এর জন্য। কেন, যেহেতু কে এর মান 1 হয়। তো এইখানে উত্তর আমাদের অপশন সি যেটা আছে সেটা হবে 4 পাই এপসাইলন নট ইন্টু আর। নেক্সট, একটি ধারকে কিউ এর সাপেক্ষে বিভবে ভি এর পরিবর্তন। আচ্ছা, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে কিউ। এখানে এখানে আসেনি কো, এবার গ্রাফটা ঠিক এই টাইপের দেওয়া আছে। ওকে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে এবং এখানে জিজ্ঞাসা করছে যে এই যে ত্রিভুজ ও এ এবং বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি নির্দেশ করে। শোনো, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু, এবার ও থেকে এ কিছু বলে দেয়নি, এটাকে আমি ধরলাম কিউই ধরলাম। আর এই পয়েন্টটা এই যে ও থেকে বি, এই পয়েন্টটা কিছু বলে দেয়নি, আমি ভি ধরলাম। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে ও থেকে এ, সেটাকে আমি কিউ ধরেছি। আর ও থেকে এটা বি, এটা হচ্ছে বি পয়েন্ট, সেটাকে আমি ভি ধরেছি। তাহলে হাফ ইন্টু কিউ ইন্টু ভি, এটা কি হয়, সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা আগের দিন নির্ণয় করেছি না, হাফ কিউ ভি, তারপরে হাফ সি ভি স্কোয়ার, তারপরে হাফ কিউ স্কোয়ার বাই সি, কিউ স্কোয়ার বাই টু সি, এগুলো সবই তো আমরা নির্ণয় করেছি। 180 এক ফ্যারাড মানে কত, আগের দিন দেখো এগুলো সব কিন্তু ওয়ান শটে করানো আছে, 10 টু দি পাওয়ার 11 হয়। ঠিক আছে, এত স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ যেটা তুমি এবার বলবে। সো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 অপশন নাম্বার বিতে আছে। আর এটাতেও দেখো 1 ফ্যারাড সমান কত স্ট্যাট ফ্যারাড জানতে চাইছে, সো অপশন এ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এটাতেও আছে। নেক্সট কোশ্চেন কি জানতে চাইছে, একটি 10 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকীয় ধারক। দেখো এক্ষুনি বললাম যে সি সমান আর হয় কতক্ষণ, সিজিএস পদ্ধতিতে। সো এইখানে দেখো সেন্টিমিটারে দিয়ে আছে, 10 সেন্টিমিটার দিয়ে আছে এবং তার ধারকত্ব চাইছে। তাহলে এই যে আটটা ব্যাসার্ধটা কিসে দিয়ে আছে, ব্যাসার্ধটা দিয়ে আছে সেন্টিমিটারে। তাহলে সি সমান কত হবে, 10 স্ট্যাট ফ্যারাড। ফ্যারাড হবে না, দেখো ফ্যারাডও অপশন আছে, ওটা হবে না। সিজিএস পদ্ধতিতে যেটা একক হয় সেটাই হবে 10 স্ট্যাট ফ্যারাড। নেক্সট কোশ্চেন দেখো কি জিজ্ঞাসা করা হয়েছে, বলা হচ্ছে আচ্ছা এটা তো আমরা ওয়ান শটেই কোশ্চেনটা করিয়ে দিয়েছি, এই কোশ্চেনটা ওয়ান শটেই করিয়ে দিয়েছি, তবু আমরা দেখছি কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ আর এর মান, এটা বলা হচ্ছে 1 মিটার। আচ্ছা, ফ্যারাড এককে জানতে চেয়েছে, তো সি সমান দেখো আর বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আমরা করেছিলাম, এটা আমরা করেছিলাম ওয়ান শটে। তো এখানে আর এর জায়গায় কি বসাবো, 1 মিটার। ওকে, আর এই জায়গায় কি বসাবো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এটা বসাবো। তো এখানে যেটা 1 মিটার বলেছে, তাহলে 1/9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 করলে এটা আসে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। সো অপশন সি থাকছে এটার কারেক্ট অ্যান্সার। এই জিনিস এই অঙ্কটা কিন্তু আমরা ওয়ান শটে করিয়েছিলাম, একবার দেখে নি। পৃথিবীর ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, মাইক্রোফ্যারাডে কত হয় 711.1 মাইক্রোফ্যারাড। এটা আমরা করেছিলাম এই একই সূত্রতে, এখানে আর এর জায়গায় 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3 করেছিলাম, কিলোমিটার থেকে মিটারে নিয়ে গিয়েছিলাম। সো অপশন বি কারেক্ট অ্যান্সার। এগুলো একটা হবে না, 10 টু দি পাওয়ার মাইনাস 6 আছে মানে মাইক্রো, এরকম না। ঠিক আছে, করে দেখেছিলাম, করে দেখবে নিজের একবার। নেক্সট কোশ্চেন 185, একটি ধারকের পাতদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ 1:4 অনুপাতে বাড়ানো হলে ধারকত্বের পরিবর্তন কিউ সমান সি ইন্টু ভি হয়। তো সি সমান আমি কি দেখতে পাচ্ছি 1/ভি, তার মানে সি এর সাথে ভি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো বিভব প্রভেদ যদি 1:4 বাড়ায় তাহলে সি আমাদের 4:1 অবশ্য কমবে। ঠিক আছে, অনুপাত 4:1, অঙ্ক করারই দরকার নাই।
ঠিক আছে, এখনো পর্যন্ত আমি কিন্তু পেন সেরকম চালাইনি অঙ্ক করার জন্য। কি বলছে যে শূন্য স্থানে 1 কুলম তড়িতাদান, দেখো কুলম, যেটা আমাদের বড় রেখার সংখ্যা ফাই সমান আমি বলতাম কিউ কে ইন্টু এপসাইলন নট। এবার কে এর মান 1 তুমি ধরবে যদি কোশ্চেনে কিছু না বলা থাকে, ঠিক আছে। সো কিউ বাই এপসাইলন নট এটা থাকছে, কিউর মান 1 মানে 1 কুলম, আর এপসাইলন নটের মাত্রা এপসাইলন নট হচ্ছে 8.8 ইন্টু 10⁻²12। সো এটা 1/8.8 মানে 1.1 হয়, এবং এটা হয় 10⁻²12। হালকা যদি এবার এখানে কি এটা অ্যান্সার আছে কি, এটা একটাও অ্যান্সার কিন্তু এখানে নেই এখনো অবধি। এটা 1.1 হবে না, এটা হবে 0.11, সেখান থেকে আসবে 1.1, এবং এই যে এটা যেটা আছে, আচ্ছা এটা যদি ঘুরে উপরে যায় এটা তো পজিটিভ হয়ে যাবে। সো এটা হয়ে যাবে 10⁻12। ডান দিক বাঁ দিক থেকে ডান দিকে গেলে পাওয়ার 1 ঘর কমে যায়। সো 1.1 ইন্টু 10⁻11। অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। 186 পর্যন্ত হলো। নেক্সট দেখো 187 দাগের কোশ্চেন, বলা হচ্ছে সি ধারকত্বের ধারক ভি বিভবে আহিত করার পর একটি বদ্ধ তলের মধ্যে রাখা হলো। বদ্ধ তল দ্বারা নির্গত ফ্লাক্সের পরিমাণ কি হবে? সি সমান কিউ ইন্টু বি হয়। তোমরা কি জানো যে ধারকের টোটাল বিভব মানে টোটাল আধান কত হয়? এটা ধরো একটা ধারকের পাথ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ধারকের এক দিককার পাথ, আর এটা হচ্ছে ধারকের আরেক দিককার পাথ, ঠিক আছে। একে যদি আমি টোটাল 5 কুলম আধান দিই, সরি প্লাস কিউ মানের আধান দিই, প্লাস কিউ। সো এই দিকটায় চলে আসে প্লাস কিউ মানের আধান, ঠিক আছে, এবং ঠিক এই দিকটায় চলে আসে মাইনাস কিউ মানের আধান। সরি, এই দিকটা প্লাস কিউ মানের আধান দিলে এই দিকটাতেও কিন্তু পুরোটাই প্লাস কিউ আধানই থাকবে। এবার তড়িৎ আবেশের ফলে এর উল্টো দিকটায় কিন্তু মাইনাস কিউ আধান চলে আসে, এই দিকটায় মাইনাস কিউ আধান চলে আসে, এবং টোটাল যে আধানটা, ধারকের টোটাল আধান সবসময় শূন্য হয়। যেমন তড়িৎ দ্বিমেরুর টোটাল আধান শূন্য, সেরকম ধারকেরও টোটাল আধান শূন্য হয়। তো টোটাল আধান শূন্য হওয়ার কারণে এখানে যেটা আমাদের ফাই জিজ্ঞাসা করেছে তল দ্বারা ফ্লাক্সের মান, সেটা শূন্য। ধারকের যেহেতু টোটাল আধান শূন্য হয়, সেজন্য তুমি ধারককে যদি কোনো জায়গায় রাখো কোনো বদ্ধ তলে, সেখানে ফ্লাক্স থাকবে না, ফ্লাক্স 0 থাকবে, কারণ ধারকের টোটাল আধান শূন্য হয়। 188 দাগের কোশ্চেন, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি হয়? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হয় এপসাইলন নট এ বাই ডি, তার মানে সি প্রপোর্শনাল টু 1/d। ডি এর মাথায় কত আছে? 1। বলা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের n ঘাতের সমানুপাতিক, n ঘাতের সমানুপাতিক। তাহলে সি n ঘাতের সমানুপাতিক দূরত্ব, তাহলে সি সমানুপাতিক d⁻⁻1 হলো। এবার এখানে তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে -1। সো অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। যেহেতু সমানুপাতিক বলেছে, যদি বলো n ঘাতের ব্যস্তানুপাতিক যদি বলতো তাহলে আমি 1 দিতাম। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের n ঘাতের সমানুপাতিক। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হয় এপসাইলন নট এ বাই ডি। তো সি এর সাথে এই ডি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক আছে। ডিটা যদি ঘুরে উপরে যায় তাহলে কি হবে? -1। তাহলে n এর মান -1, n এর মান 1 হবে না। 189, একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যে তেল রাখা আছে। ভালো কথা, তেল রাখা থাকলে হয় কে এপসাইলন নট এ বাই ডি। ওকে, সো কেটা বলা হচ্ছে 2। সো 2 আছে, এখানে হচ্ছে এপসাইলন নট এ বাই ডি, এখানে হচ্ছে সি। এবার পাতদ্বয়ের মধ্যে তেল অপসরণ করা হলো। তেল অপসরণ করলে নর্মাল যেমন বায়ু থাকে এপসাইলন নট এ বাই ডি, এটা হবে। এবার এর ধার সি, আমার এই C1টা জিজ্ঞাসা করছে, তো C1 এপসাইলন নট এ বাই ডি সমান, এইখান থেকে আমি যদি বের করতে যাই এপসাইলন নট এ বাই ডি সমান কি হবে? C/2। সো এখানেও আমি সেটাই বসাবো C/2। তো C/2 কোটায়? অপশন নাম্বার ডি, এটা আমাদের অ্যান্সার। 190 দাগের কোশ্চেন, কি বলা হচ্ছে? পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল। দেখো আমি কিন্তু আগের দিন করালাম যে ধারকের পাতদ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে? এফ সমান কি হয়? কিউ স্কোয়ার, আর নিচে কি হয়? 2 ইন্টু এপসাইলন নট ইন্টু এ, এটা হয়। এবার কিউ সমান সি ইন্টু ভি হয়, এটা জানি। আচ্ছা, আর সমান্তরাল পাত ধারকের জন্য সি সমান হয় এপসাইলন নট এ বাই ডি হয় এটা। সেখান থেকে এপসাইলন নট ইন্টু এর যদি মান বের করতে চাই, এপসাইলন নট ইন্টু এ সমান সি ইন্টু ডি লিখতে পারি। সো এইখানে দেখো উপরে আছে কিউ স্টার স্কোয়ার, তাহলে এখানে সি স্কোয়ার ভি স্কোয়ার লিখতে পারি। আর 2 এপসাইলন নট এর জায়গায় আমি সি ইন্টু ডি বসতে পারি, তো সি ইন্টু ডি বসালাম।
এই সি এর সাথে এই সি কেটে উপরে একটা থাকলো সি, তাহলে সি ভি স্কোয়ার, তাহলে হাফ সি ভি তার স্কোয়ার বাই ডি, এটাই হচ্ছে আমাদের এফ এর মান। তো হাফ সি ভি স্কোয়ার বাই ডি, অপশন এ। কোথা থেকে এলো স্যার এটা, কোথা থেকে এলো স্যার? এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এই ওয়ান শটটা অ্যাটলিস্ট একবার তোমরা ওয়াচ করে নিও। দেখো সমস্ত কনসেপ্ট আমি এখানে বলে দিয়েছি, এ টু জেড যা যা ছিল তোমাদের কনসেপ্টে সব কিছু আমি এখানে বলে দিয়েছি। কি বলেছে, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব বলছে 50 পিকো ফ্যারাড। ওকে, পিকো মানে কত, পিকো ফ্যারাড মানে কত, 10⁻⁻12 ফ্যারাড, ঠিক আছে, 1 পিকো ফ্যারাড সমান সমান্তরাল পাতধারক। সো এখানে যেটা সি বলেছে, সমান্তরাল পাতধারক সি যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের এপসাইলন নট এ বাই ডি। এফ সি এর মান কত বলেছে 50, সো 50 পিকো ফ্যারাড, পিকোর জন্য 10⁻⁻12, আমি এপসাইলন নট এ বাই ডি এটা যেমনকার তেমন বসাবো। এবার তেলে ডোবালে 105 পিকো ফ্যারাড, 105 পিকো ফ্যারাড। এবার তেলে যদি ডোবাই তার মানে তখন যদি এটা সি ড্যাশ যদি আমি ধরি, সি ড্যাশ ধরি, তাহলে তখন এটা হয়ে যাবে কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি হয়ে যাবে। একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব 50 পিকো ফ্যারাড, তেলে ডোবালে 105 পিকো ফ্যারাড। তো নর্মালি এরকম। এবার এই যে কে এর মানটা এটা আমাকে জানতে চেয়েছে, আর এই সি ড্যাশের মানটাও দেখো বলে দিয়েছে 105, সো 105 ইন্টু 10⁻⁻12 ইন্টু এপসাইলন নট এ বাই ডি এর মান দেখো বের করেছি 50 ইন্টু 10⁻⁻12, সো 50 ইন্টু 10⁻⁻12, 10⁻⁻12 আর 10⁻⁻12 কাটে, তাহলে কে সমান যাচ্ছে 105/50। এখানে পরিষ্কার বুঝতে পারছি 2 পয়েন্ট সামথিং এখানে অ্যান্সার আসবে। সো 2.1 আমাদের অ্যান্সার থাকছে। 191, 192। আচ্ছা, এই কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে, কোশ্চেনটাই ভুল আছে এখানে। কোশ্চেনটাতে আমাকে এখানে না সেমি সমবায় বলে দিয়েছে, না সমান্তরাল সমবায় বলে দিয়েছে, কিছুই আমাকে বলে দেয়নি। সেজন্য যদি আমি সমান্তরাল সমবায় উত্তর করি তখন k1 প্লাস k2/2 এরকম সামথিং আসছিল। এই কোশ্চেনটা করো না, কোশ্চেনটাতে সমস্যা আছে। নেক্সট কোশ্চেনে আসো, 193 এর জায়গায় কোশ্চেন। একটি বায়ুযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব হচ্ছে 2 মাইক্রো ফ্যারাড। তো সি সমান আমাদের হয় এপসাইলন নট এ বাই ডি, এটা হয়। আচ্ছা, এখানে সি এর মানটা বলেছে 2 ইন্টু 10⁻⁻6 আর এপসাইলন নট এ বাই ডি এটা বলেছে। এবার পাত দুটির মধ্যে দূরত্ব 3 গুণ। আচ্ছা, সি ড্যাশ যদি আমি বলি তো এপসাইলন নট এ বাই ডি হয়। আচ্ছা, সেই জায়গায় এপসাইলন নটটা ওটাই রয়ে গেল, এপসাইলন নটই রয়ে গেল। আচ্ছা, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 3 গুণ, তাহলে যেটা ডি ছিল সেটা হয়ে গেল 3D, 3 গুণ পাত দুটি। এবং পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করালে ধারকত্ব হয় 8 মাইক্রোফ্যারাড। তার মানে এটা এই থাকলো, আর এটা সমান আমি লিখবো 8 মাইক্রোফ্যারাড। তো এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি ইন্টু 1/3 এটা সমান আমি লিখছি 8 ইন্টু 10⁻⁻6। এবার এপসাইলন নট এ বাই ডি এর জায়গায় 2 ইন্টু 10⁻6 আমি বসাতে পারি, ওই মানটাই আমি এখানে বসাবো, ওই মানটা এখানে বসাবো যে 2 ইন্টু 10⁻6। সো 10⁻6, 10⁻6 কাটলো, এখানে থাকলো হচ্ছে 2 4 8। অবশ্যই এখানে আমাদের কি জানতে চেয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এখানে কে আসবে একটা, সো এদিকে একটা কে আসবে, ঠিক আছে। তো এবার এখানে যেটা মানটা দাঁড়ালো কে সমান 4 3 12 দাঁড়াচ্ছে আমাদের। এখানে এই দিকে কেটা হবে না, কেটা হবে এই দিকে। ওকে, সো কে সমান আমাদের আসছে 12, সো এটা হচ্ছে 4 3 12, অপশন এ। নেক্সট কোশ্চেন 194, বায়ুযুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি। তো সি সমান হয় এপসাইলন নট এ বাই ডি, দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হয় এবং সেটি পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে ভর্তি করা হয়, তখন ধারকত্ব জানতে চেয়েছে। সো সি ড্যাশ ধরলাম তখনকার ধারকত্ব। তো এপসাইলনটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, এপসাইলনটা ওইটাই থাকবে। আচ্ছা, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ, তো ডি এর জায়গায় 2D, আর পরাবৈদ্যুতিক ধ্রুবক ভরা হচ্ছে 6, তো সেটা আমি 6 লিখলাম, আর এখানে একটা এ লিখলাম। সো এপসাইলন নট এ বাই ডি, তাহলে 6/2 ইন্টু এপসাইলন নট এ বাই ডি, 2 3 কত 6, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 3 ইন্টু সি, অপশন এ কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, এবং এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। 195 অবধি কোড দিলাম, এরপরে আমরা রায়মার্টিন যেমন করছিলাম সেরকম রায়মার্টিনটা করব। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে সি ফ্যারাড। ওকে, তো সি সমান আমাদের হয় এপসাইলন নট এ বাই ডি, এটাই হয়। যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়, সি ড্যাশ এপসাইলন নট পাত দুটির ক্ষেত্রফল এ দ্বিগুণ করা হয়েছে, সো 2a, এবং মাঝের দূরত্ব অর্ধেক, মাঝের দূরত্ব কত ডি, এটাকে অর্ধেক করা হয়েছে মানে d/2 করা হয়েছে। তাহলে এপসাইলন নট এ বাই ডি রইল ইন্টু এই দুইটা যদি ঘুরে ওপরে যায় তাহলে 4 হবে, কারণ ওপরে একটা আগে থেকে 2 আছে। আর এপসাইলন নট এ বাই ডি সমান সি হয়, সো এটা হচ্ছে কত 4c। অ্যান্সার কত হবে 4c, অ্যান্সার হচ্ছে অপশন ডি। এইখান অবধি আমাদের এই 60-60 সলিউশনটা রইল। নেক্সট আমরা কিন্তু আবারও 60-60 সলিউশন নিয়ে আসবো। তোমাদের সলিউশন রায়মার্টিন দুটো একসাথে চলবে, কোনোটা বন্ধ হবে না, যেরকম বলেছিলাম।